গুড ইভিনিং সকলকে। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আগত যে টিচার্স একাডেমির হচ্ছে টেট, হ্যাঁ, তো সেখানে দেখো কিছু প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি যে কিছুদিনের মধ্যেই টেট পরীক্ষা হবে যতদূর শোনা যাচ্ছে। তো সকলে কেয়ারফুলিভাবে পড়াটা করো এবং আমার সাথে সংযুক্ত হয়ে থেকো। দেখো আমি কিছু প্রশ্ন দিয়েছি। রোগের নাম হচ্ছে ম্যালেরিয়া। তো এই জীবাণুটা যে ছড়িয়েছে সেটা হচ্ছে মশা, অ্যানাফিলিস মশা। ডেঙ্গু, তারপরে দেখো ডেঙ্গু মশারা কে ছড়িয়েছে, এডিস মশা। টাইফয়েড মাছি। প্লেগ ইঁদুর। কলেরা মাছি ছড়িয়েছে। ফাইলেরিয়া মাছি। চিকুনগুনিয়া মশা, এডিস মশা। কালাজ্বর বালি মাছ। এগুলো সব দিয়েছি কেন, আমাদের যে টেট পরীক্ষায় এখান থেকে কিছু না কিছু একটা ঠিক এসেই থাকে প্রশ্ন। তাই তোমাদের সকলকে একটাই অনুরোধ যে আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে এবং দেখার সাথে সাথে পাশে থেকো। এরপরে দেখো আমি একটা ডেসক্রিপটিভ হিসেবে তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে মনোবিদ, তোমরা সকলেই যখন ডিএলএড কোর্স করছিলে তখন তোমরা সকলেই দেখেছো যে মনোবিদ যে থার্স্টন ছিলেন, হ্যাঁ, তো থার্স্টন তার নিজস্ব মতামত হিসেবে পেশ করেছিলেন যে মানসিক উপাদান তা কটি হচ্ছে। এমসিকিউ হিসেবে সেটা আসতেই পারে যে 7টি। এবার সেখানে দেখো 7টি উপাদানের মধ্যে কী কী উপাদান থাকছে। 1 নম্বর হচ্ছে ভাষাগত উপাদান, হ্যাঁ, তো ভাষাগত উপাদান শব্দ ও ভাষা যথাযথ বোঝার ক্ষমতা। দ্বিতীয় হচ্ছে শব্দ সাবলীলতা, দ্রুত শব্দ মনে করার ব্যবহার ক্ষমতা। এটা শিশুদের ক্ষেত্রে বেশিরভাগই হয় যে তারা চট করে তারা মনে করে নেয়। 3 নম্বর হচ্ছে সংখ্যাগত উপাদান। এবার গাণিতিক সমস্যা দ্রুত সমাধান করার জন্য সেটা এন হিসেবে। 4 নম্বর হচ্ছে স্থানীয় ক্ষমতা, স্পেশিয়াল ভিজুয়ালাইজেশন, যেটা আমরা এস বলে বুঝি। 5 নম্বর হচ্ছে স্মৃতিশক্তি, কোনো বিষয় দ্রুত শেখা মনে রাখার ক্ষমতা। এটা শিশুদের ক্ষেত্রে বেশিরভাগই হয়ে থাকে, হ্যাঁ। তো 6 নম্বর হচ্ছে প্রত্যক্ষ করার গতি, যে কোনো দৃশ্যমান বিষয় বা উদ্দীপক দ্রুত ও নিখুঁতভাবে শনাক্ত করার ক্ষমতা। আমি ডেসক্রিপটিভ হিসেবে এটা বোঝাচ্ছি কেন, যাতে আমাদের যে প্রশ্ন আসবে, যেমন পেডাগজি হিসেবে যেসব প্রশ্নগুলো আছে সেখানে আমাদের যাতে অসুবিধা না হয়। কেননা একটা আমাদের অপরচুনিটিটা আসা, তো দীর্ঘদিন পর সেই অপরচুনিটিটা আমরা আবার পাই। তো সেই হিসেবে আমি বোঝাতে চাইলাম, তোমরা অবশ্যই আমার পাশে থেকো। এবার 7 নম্বর হচ্ছে যুক্তিগত ক্ষমতা বা বিচার বুদ্ধি। ওকে, ঠিক, থ্যাংক ইউ শেষ অবধি দেখার জন্য। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্লিজ আমার পাশে থেকো। আর আবার বলছি, যাতে আমি নতুন নতুন আরও প্রশ্ন নিয়ে আসতে পারি। এবং ডেসক্রিপটিভ হিসেবে তোমরা যদি চাও, অবশ্যই ডেসক্রিপটিভ হিসেবে আলোচনা করবো, এমসিকিউ হিসেবে আলোচনা করবো। থ্যাংকস ফর ওয়াচিং।